এখান থেকে যদি স্লিপ কাটি না, দাঁড়ান ক্যামেরায় আসবে কিনা বোঝা যাচ্ছে না, এখানে যদি স্লিপ কাটি না একদম পুরো এরকম গড়াতে ওই যে তার কাটা ওখানে গিয়ে পড়বো। সকলকে স্বাগত ট্রাভেল উইথ বিভাসের নতুন একটি পর্বে। আপনারা দেখছেন আমাদের কাশ্মীর সিরিজের ভিডিও। আমরা 10-15 দিন হলো কাশ্মীরের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়িয়েছি এবং তার ভিডিও আমি তুলে ধরছি আমার এই চ্যানেলে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা সোনমার্গ ভ্রমণ করেছি, অমরনাথ ভ্রমণ করেছি, কার্গিল এবং বেতাব ভ্যালির ভিডিও আপনারা সকলে দেখেছেন, খুব ভালো পছন্দ করেছেন ভিডিওগুলোকে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কাশ্মীরের অনিন্দ্য সুন্দর একটি ভ্যালি, আরু ভ্যালি ঘোরার গল্প। যারা পেহেলগাম ঘুরছেন, কাশ্মীর ঘুরছেন, তারা অবশ্যই এই আরু ভ্যালি জায়গাটি ঘুরে দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আরু ভ্যালি ভ্রমণের খুঁটিনাটি তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সকলের সামনে। কাশ্মীর ভ্রমণের অত্যন্ত জনপ্রিয় একটি ভ্যালি হচ্ছে এই আরু ভ্যালি। আপনাকে আরু ভ্যালি দেখতে গেলে আপনাকে চলে আসতে হবে পেহেলগামে। পেহেলগামের মূল শহর থেকে আরু ভ্যালির দূরত্ব 12 কিলোমিটার মতো। আসতে আপনাকে প্রায় সময় লাগবে 30 থেকে 40 মিনিট মতো। এই পেহেলগাম সাইট সিনের খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সঙ্গে একটু দিয়ে রাখি। আপনারা এই পেহেলগামের সাইট সিন কিন্তু বাইরে থেকে নিয়ে আসা গাড়ি করে করতে পারবেন না। এই জন্য বলছি, অনেকে টোটাল জম্মু টু জম্মু গাড়ি বুক করে নেয়। সেক্ষেত্রে একটা অসুবিধে কি হয়, আপনাকে বাইরের গাড়ি আপনাকে পেহেলগামে ড্রপ করে দেবে, সেই গাড়ি কিন্তু আপনার পেহেলগামের সাইট সিনটা করাবে না। তো আপনাকে এখানকার লোকাল ট্যাক্সি স্ট্যান্ডের গাড়ি নিয়ে, লোকাল ইউনিয়নের গাড়ি নিয়ে আপনাকে পুরো সাইট সিনটা করতে হবে। পেহেলগাঁওতে মোটামুটি লোক 3টে জিনিস ঘুরে দেখে। একটা জায়গা হচ্ছে বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনবাড়ি। অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন পেহেলগাম থেকে এগিয়ে চলেছে আরু ভ্যালির উদ্দেশ্যে। পেহেলগাম থেকে আরু ভ্যালি যাওয়ার রাস্তা এতটাই সুন্দর যে ক্যামেরাকে একটা মিনিটের জন্যেও বন্ধ করতে ইচ্ছা হচ্ছিল না। বারেই মনে হচ্ছিল গাড়িটা একটু দাঁড় করিয়ে একটু দু চোখ ভরে উপভোগ করি এখানকার অপার সৌন্দর্যকে। তো চলে এসেছি আরু ভ্যালির মুখটাতে। বেশ কিছুক্ষণ লাগলো, প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগলো আমাদের পৌঁছাতে। আর আরু ভ্যালি মার্কেট শুরু হতেই, মানে আরু ভ্যালি শুরু হয়ে গেছে আরু ভ্যালির মার্কেট। সমস্ত জায়গাতে যেমন থাকে, এই পাশ দিয়ে রয়েছে সব সারি সারি করে দোকান রয়েছে, কাপড়ের দোকান, জামা কাপড়ের দোকান। এখান থেকে আপনারা কিনতে পারেন আর নাও কিনতে পারেন। কিন্তু কেনাকাটার ক্ষেত্রে আমি সবসময় বলবো, আপনারা শ্রীনগরে লালচক থেকে কিনুন জামা কাপড়, তাহলে অনেকটা সস্তায় পাবেন। তো পৌঁছে গেছি আরু ভ্যালিতে। আরু ভ্যালিতে আমাদের গাড়ি হোটেল মিল্কি ওয়ের পাশে পার্ক করে দিল আর আমাদের বললো ঘুরে আসতে। তো আরু ভ্যালিতে আপনারা আসলে কোথায় গাড়ি থাকবে সেটা একবার জেনে নেবেন, আর তার সঙ্গে গাড়ির নাম্বারটাও নোট করে নেবেন, কেননা আরু ভ্যালিতে কোনো মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। গাড়ি আপনাকে যে পয়েন্টে নামিয়ে দেবে সেখান থেকে মিনিট 2 পায়ে হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন আরু ভ্যালি এন্ট্রির মেন চেক পয়েন্টে। সেখান থেকে আপনি আরু ভ্যালি যাত্রা শুরু করতে পারবেন। আরু ভ্যালি প্রবেশ করার পর আপনারা এই ধরনের ঘোড়াতে আপনাদের যাত্রা করতে পারেন। আপনারা ঘোড়ার পিঠে চেপে পুরো আরু ভ্যালিটা ঘুরে দেখতে পারেন, আর আপনারা পায়ে হেঁটেও ঘুরে দেখতে পারেন। তো আমরা মনস্থির করলাম আমরা পুরো আরু ভ্যালিটা সোনমার্গের মতো পুরো পায়ে হেঁটে ঘুরে দেখব।
তো ফাইনালি শুরু হয়ে গেল আমার আরু ভ্যালি ঘুরে দেখার গল্প। এই গাড়ি থেকে জাস্ট নামলাম, নেমে এখন আমি জাস্ট চলে এসেছি আরু ভ্যালির এন্ট্রি গেটে। এটা হচ্ছে আরু ভ্যালির এন্ট্রি গেট। আমার পিছনের দিকে যারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আরু ভ্যালির এন্ট্রি গেট। এখান দিয়ে আমরা যাব, আর আপনারা চাইলে এখান থেকে ঘোড়াও নিতে পারেন। আমরা মনস্থির করেছি হেঁটে উঠবো ওই পিছনের পাহাড় থেকে। অ্যাকচুয়ালি আরু ভ্যালি লোকে দেখতে আসছে, নিচে এই পোর্শনটা দেখে কিন্তু তারা চলে যাচ্ছে, কিন্তু প্রপার আরু ভ্যালি যদি আপনাকে দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে একদম পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় করে সামনে যে পাহাড় রয়েছে, এই যে পাহাড়, এই পাহাড়ে আপনাকে হেঁটে উঠতে হবে কিংবা ঘোড়াতে করে আপনাকে উঠতে হবে এই পাহাড়ে। তো আমরা এখন হেঁটে হেঁটে ওই পাহাড়ে ওঠার মনস্থির করলাম। কি দারুণ লাগছে, একটু দেখুন জাস্ট, চারিদিকে সবুজে মোড়া পাহাড়, সবুজে মোড়া পাহাড়, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। আপনারা অবশ্যই আসুন, অবশ্যই আসুন এই আরু ভ্যালি ট্রেকে। এই দেখুন এদিক দিয়ে প্রচুর লোক ঘোড়া করে আসছে, হ্যাঁ ঘোড়া করে আসছে, ঘোড়া করে তারা এই রাস্তা দিয়েই যাবে, গিয়ে উপরে উঠবে। আর তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি পেহেলগামের আরু ভ্যালি যে ভ্যালি, সেটাই হচ্ছে আরু ভ্যালির ভ্যালি। আর 90% লোক নিচে থেকেই ফিরে চলে যায়। তো চলুন এগোতে থাকি। ঘোড়া যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে ঘোড়া যাচ্ছে, ওই দিক তো হেঁটে যাওয়া যেত, কিন্তু আমরা ঠিক করেছি এই যে তার কাটার যে ফেন্সিং দেওয়া আছে, এই ফেন্সিং বরাবর উঠে যাবো উপরের দিকে। তাহলে খানিকটা শর্টকাট হবে, খানিকটা সময় সাশ্রয় হবে। তাহলে এই দিক দিয়ে যেতে গেলে একটু সময় বেশি লাগবে। তো আমরা ঠিক করেছি এই দিক দিয়ে একটু হেঁটে হেঁটে এগোবো এবার। স্টিপ পুরো প্রায় 75 ডিগ্রি 80 ডিগ্রি এরকম হবে, পুরো স্টিপ। নিচেটা দেখে বুঝতে পারছেন কতটা স্টিপ। তো শর্টকাটের চক্কর এখান দিয়ে উঠেছি, আর এই জায়গাটা সুন্দর, পুরো ঘাসের মধ্যে দিয়ে। তো যাচ্ছি এখন ওই দিকে, এই দিকটাতে গেলে অনেকটা শর্টকাট হয়ে যাবে। এই তো এর আরু ভ্যালির মেন গেট। আমি আগে ঘোড়ায় গেছি আগের বছর, কিন্তু এবার যেহেতু সিঙ্গেল এসছি, একটু ট্রেকিংয়ের মজা নেওয়ার ইচ্ছাতে এখান দিয়ে যাচ্ছি আর কি। পুরো একদম পাহাড় চড়া যাকে বলে, একটু বসে নি, কষ্ট হয়ে গেছে। ও বাপরে, কি শান্তি! প্রকৃতির মধ্যে এসে আমি এত শান্তি পাই না, বারে বারে এই জন্য পাহাড় আমাকে টানে। অনেকক্ষণ রেস্ট নিলাম, হাঁপিয়ে গেছিলাম, কেননা পুরো একদম প্রায় 75 ডিগ্রি এরম খাড়া। ওদিক দিয়ে রাস্তা ছিল, অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়, ঘোড়া আসছে, তো একটু শর্টকাট নিয়েছি। ঠিক আছে, হাঁপিয়ে গেছিলাম, বসলাম। কিন্তু এখান থেকে যদি স্লিপ কাটি না, তখন ক্যামেরায় আসবে কিনা বোঝা যাচ্ছে না, এখানে যদি স্লিপ কাটি না, একদম পুরো এরকম গড়াতে গড়াতে ওই যে তার কাটা, ওখানে গিয়ে পড়বো। দুর্দান্ত। পাহাড়ে আসলে একটু সঠিকভাবে প্ল্যান করুন। আর এই ধরনের প্ল্যান না ওই ট্রাভেল এজেন্টদের সঙ্গে আসলে হবে না, আপনাকে নিজেকে একটু সাহস করে বেরিয়ে পড়তে হবে। আর যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় কাশ্মীর রিলেটেড ভ্রমণের ক্ষেত্রে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইমেল আইডিও পেয়ে যাবেন চ্যানেলে, সেখানে মেল করলে যদি কোনো কোয়ারিজ থাকে, আমার যতটুকু জানাশুনো আছে তার মধ্যে আপনাকে গাইড করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অনেকক্ষণ রেস্ট করলাম, এবার স্লিপ কাটলে তো শেষ। হ্যাঁ, এবার একটু উঠি, আবার হাঁটতে হবে। ব্যাগ রয়েছে, ব্যাগে অ্যাকচুয়ালি গ্যাজেট রয়েছে, পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, এই সমস্ত নিয়ে একটা ব্যাগ রাখে, ছাতা রয়েছে, রেনকোট রয়েছে, এগুলো রয়েছে আর কি। তো আবার উপরে উঠতে হবে, সঙ্গে থাকুন, একটু সাবধানে উঠতে হবে। কোনাকুনি যাবো, গেলে একটু শর্ট হবে।
কথা বলতে কষ্ট হয়, যে আপনাদের সঙ্গে কথা বলবো এই ধরনের পুরো স্টিপ রাস্তা তো দম বেরিয়ে যায়, তার সঙ্গে কথা বললে কষ্টটা আর একটু বেশি হয়। এখানটা একটু বসবো, মাথা ঘোরাচ্ছে, প্রচণ্ড খাড়া, প্রচণ্ড খাড়া। আর সামনেটা দেখুন একটু, দুর্দান্ত দুর্দান্ত। ব্যাগটা রেখে একটু বসলাম, একদম গাছের সাথে হেলান দিয়ে বসবো। ও এই জায়গাটাতে অনেকক্ষণ বসে আছি আমি, সুন্দর হাওয়া দিচ্ছে আর একটা পাখির সুন্দর ডাক, নিচে হচ্ছে খরস্রোতা নদীর শব্দ, দুর্দান্ত লাগছে। নিজেকে চেনার জন্য এরকম নিরালায় পাহাড়ে আমি মাঝে মধ্যেই চলে আসি। আর ঘোরার নেশা আমার বরাবরেরই, কিন্তু আগে ভিডিও করতাম না, ভিডিও বানাতাম না, স্টিল ফটোগুলো তুলতাম। কিন্তু এখন দেখলাম ভিডিও বানিয়ে রাখলে পরবর্তীতে যখন বুড়ো হব তখন একটা স্মৃতি তো থাকবে যে এই জিনিসগুলো করেছিলাম যখন শক্ত সামর্থ্য ছিলাম। সেইগুলো স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য ইউটিউবে একটা ভালো প্ল্যাটফর্ম। তো সেই জন্যই আমি ব্লগিংগুলো বানাই। আর যেহেতু সমস্ত কিছু একটা প্রেজেন্টেশন বা উপস্থাপনার ব্যাপারও থাকে, সেই দিকটা মাথায় রেখে যতটা চেষ্টা করি গল্পটা সুন্দর করে বলার। আপনাদের জানি না কেমন লাগছে ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ট্রেক কিংবা এই ধরনের ট্রিপ আপনারা আদেও পছন্দ করছেন কিনা। আমার তো ভালো লাগছে, আমি সেই জন্য আমার পছন্দ অনুযায়ী করছি। তো আপনাদের পছন্দ হলে সেটা অন্তত কমেন্টে জানাবেন, তাহলে ভালো লাগবে আমারও। সরু রাস্তা, সাবধানে হাঁটতে হবে, স্লিপ কাটলে কপালে কষ্ট আছে। ফাইনালি অনেকটা চড়াই পার করে ওই নিচে থেকে উঠে এসেছি, চলে এসেছি আরু ভ্যালির সামনে, প্রপার যে আরু ভ্যালি তার সামনে। আর এখান দিয়ে একটু হেঁটে গেলেই এন্ট্রি গেট পাওয়া যাবে, সেখান থেকে টিকিট কেটে নিতে হবে। আমি টাইমিংসটা শুনে বলে দিচ্ছি কটা থেকে কটা পর্যন্ত এদের ওপেন থাকে। অ্যাকচুয়ালি একটা ঘোড়ার রাস্তা, পায়ে হেঁটে খুব কম সংখ্যক লোকই আসে। এইটা হচ্ছে আরু ভ্যালি ঢোকার গেট। এখানে সব ঘোড়া যেগুলো দেখছেন না, এরা ঘোড়াতে করে ভ্যালিতে এসছে। ঘোড়াগুলো এখানে রয়েছে, ঘোড়াওয়ালা ওখানে বসে রয়েছে। এবার ফেরার সময় এখান থেকে নিয়ে যাবে, ওই উদ্দেশ্যে বসে রয়েছে। ওই आपका ये टाइमिंग कितने बजे खुल जाता है आरू वैली? 8 बजे से खुलता, शाम को 7 बजे बन जाता। हाँ। और अंधेरा कितने बजे हो जाता है? अंधेरा यहाँ 8 बजे। जो 8 बजे। ঠিক আছে, মোটামুটি 8টায় এখানে সন্ধ্যা হয়। আর টোটাল যদি আপনারা হেঁটে ট্র্যাক করে আসতে যান তাহলে এবার আপনার মোটামুটি 3 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে। আর যদি ঘোড়াতে করে ঘুরতে যান তাহলে 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে প্রপার আরু ভ্যালি। এখন ভ্যালির ভিতরে হেঁটে হেঁটে আমরা প্রবেশ করছি, আরু ভ্যালিটা আপনার বেদা ভ্যালি থেকে ভালো লাগবে, বৈশরণ থেকেও ভালো। বৈশরণে যদি আপনি হেঁটে ওঠেন তার বিষয়টা আলাদা, হেঁটে উঠলে হাঁটার রাস্তাটা ভালো। কিন্তু যদি ভ্যালি হিসাবে আপনি তুলনা করেন তাহলে আরু ভ্যালি পেহেলগামের মধ্যে যতগুলো ভ্যালি আছে তার মধ্যে সবচেয়ে ভালো আরু ভ্যালি। আর মোটামুটি কিছু বলার নেই, আমি পুরো নির্বাক হয়ে গেছি। দুর্দান্ত।
বললাম না, পাহাড়ে আসলেই আমার সেই ছোটোবেলার বাচ্চাদের মতো স্বভাবটা প্রকাশ পায়। কি করব না কিছু না করব নিজেই বুঝে পাই না। এত খুশি হচ্ছে, এত আনন্দ হচ্ছে না, আর জায়গাটা তো কিছু বলার নেই। মানে দাঁড়ান, এই দিকটা, ও হো 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 হো, ও মাই গড, ও মাই গড। নিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ভ্যালিটা অনেকটাই বড়, অনেকটা বড়, আর খুব সুন্দর লাগছে জানো না। প্রায় 2-3 ঘন্টা সময় তো কাটালামই আরু ভ্যালিতে, আর খুব সুন্দর লাগলো আরু ভ্যালিতে। আমরা হেঁটে এসেছি, আমরা হেঁটে ওই পিছনে ওই দিক দিয়ে হেঁটে এসেছি, আর প্রায় আরু ভ্যালির আমরা শেষের দিকটাতে চলে এসেছি। এইবার লোকাল লোকজনের কাছে একটু শুনে দেখব, যদি এই পিছনের এই দিকটা দিয়ে নামা যায় তাহলে আমরা এই দিকে নামবো, তাহলে আমাদের ওই অতটা আর হেঁটে উঠতে হবে না। তো এই ছিল মোটামুটি আমার সামগ্রিক আরু ভ্যালি ভ্রমণের গল্প। পুরো অ্যাম্বিয়েন্সটা তুলে ধরার চেষ্টা করেছি। আর নেক্সট ডে কালকে আমরা পেহেলগামের সিংথাম টপ আমরা যাব, যেটা কিনা অফবিট পেহেলগাম বলতে পারেন। পেহেলগামে যত ট্যুরিস্ট আসে খুব কম সংখ্যক ট্যুরিস্টই সিংথাম টপে যায়। তো আমরা সেই অফবিট প্লেসটা একটু ঘুরে দেখার চেষ্টা করব, কেমন লাগে সিংথাম টপ। তো নেক্সট ভিডিওটা আপনাদের সকলকে দেখার জন্য অনুরোধ রইল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।